নমস্কার দর্শকবৃন্দ, আপনারা শুনছেন এক নতুন রোমাঞ্চকর এবং গভীর আবেগময় গল্প। আপনাদের ভালোবাসা আর আগ্রহে আমি আজ এমন একটি কাহিনী শোনাব যা হয়তো আপনাদের মনের গভীরে এক ঝড় তুলে দেবে। এই গল্পটি আমাকে এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তিনি চাননি তার পরিচয় প্রকাশ পাক, কিন্তু তার পাঠানো এই গল্পটি এতটাই তীব্র, এতটাই হৃদয় ছুঁয়ে যাওয়া যে এটি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আপনাদের এই ধরনের গল্প ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি আপনাকে একদম মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের কোনো এক ফাঁকে আমি সেই নাম্বারটি দেব। ফ্ল্যাটের রং মিস্ত্রি ও তার বন্ধুর বাবার বন্ধুর শিক্ষকের ভাই। রং করার অজুহাতে মিস্ত্রি ও তার বন্ধুর বাবার বন্ধুর শিক্ষকের ভাই কেন একা কাজ করতে চাইত? ১. কাজের লোকের প্রতি গৃহকর্ত্রীর নিষিদ্ধ আকর্ষণ। গল্পটা শুরু হয়েছিল এক অতি সাধারণ স্যাটারডে আফটারনুনে কলকাতার এক নামকরা আবাসনের ফ্ল্যাটে। এই গল্পের মূল চরিত্র রঞ্জনা। বয়স তখন ৩৩-এর কাছাকাছি। স্বামী অনিক, একজন প্রতিষ্ঠিত স্থপতি। দুটো মিষ্টি বাচ্চা, মেয়ে তিয়াশা বয়স ৭ আর ছেলে রিভু ৫। আমাদের জীবনটা বাইরের থেকে দেখলে ছিল নিখুঁত। দামি ফ্ল্যাট, অনিকের সুনাম, বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ সব ছিল, কিন্তু মনের ভেতরের কথা কে জানে? অনিক খুব ব্যস্ত থাকত, অফিসের কাজে, ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে, দেশের বাইরে যাওয়া। প্রায় সপ্তাহান্তেও তাকে অফিস ছুটতে হতো। আমি একা ফ্ল্যাটে, বাচ্চারা তাদের মতো ব্যস্ত। একটা শূন্যতা ছিল। ঘটনাটা যখন শুরু হয় তখন আমি নতুন ফ্ল্যাটটায় সবে এসেছি। ইন্টেরিয়রের কাজ চলছিল। একদিন অনিকের এক বন্ধুর বাবার বন্ধুর এক শিক্ষকের ভাই, নাম সুরেশ, সে রং করার কাজ করত। অনিক তার কিছু পরিচিতের কাছ থেকে তার নাম সুপারিশ করেছিল। সুরেশ এসে প্রথমে পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখে গেল। তারপর আমার সাথে বসে রঙের শেড, ডিজাইন এসব নিয়ে আলোচনা করল। প্রথম দিনেই তার চোখে কি একটা ছিল, এক গভীর শান্ত চাহনি, কিন্তু তার মধ্যে কোথায় যেন একটা চাপা কিছু ছিল। আমার মনে হয়েছিল সে হয়তো অনেক কিছু দেখেছে জীবনে। সুরেশের বয়স আমার চেয়ে বেশি হলে ২০-২২ হবে, কিন্তু তার হাবভাব, কথা বলার ধরন সব মিলিয়ে সে অনেক পরিণত মনে হতো। সে খুব অল্প কথা বলত, তবে যা বলত তাতেই এক ধরনের গভীরতা থাকত। আমি ওকে বলেছিলাম, সুরেশ, ফ্যামিলির যারা কাজ করেন তাদের নিয়ে আমার একটু চিন্তা হয়। তাই যদি কিছু কাজ তুমি একা করে নিতে পারো, ধরো যেই জায়গাগুলোতে আমার বাচ্চারা থাকে না বা অন্য সময়, তাহলে আমার সুবিধা হয়। সে আমার দিকে একবার তাকালো। তার চোখে একটা ক্ষণিকের জন্য কি যেন খেলে গেল। তারপর নরম গলায় বলল, যদি আপনার সুবিধে হয় তবে তাই হবে। আমি সব কাজই একা করে নিতে পারি, যদি আপনি চান। আপনার যেমন সুবিধে। তার এই কথাটায় আমি একটু অবাক হয়েছিলাম। সাধারণত অন্য মিস্ত্রিরা সব সময় লোক লাগিয়ে কাজ করতে চায়, কিন্তু সুরেশ কেন একা কাজ করতে চাইবে আমার ফ্ল্যাটে, যেখানে আমি একা, বাচ্চারা স্কুলে? একটু ভয়ও লেগেছিল, কিন্তু একই সাথে কেন জানি তার উপর একটা নির্ভরতাও তৈরি হচ্ছিল। তার শান্ত স্বভাব, কাজের প্রতি নিষ্ঠা আর ওই গভীর চাহনি সব মিলিয়ে আমার ভেতরে কি একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। প্রথম দিন সুরেশ একা এসে কাজ শুরু করল, বেডরুমের রঙের কাজ। অনিক অফিসের কাজে বাইরে গিয়েছিল, বাচ্চারা স্কুলে। আমি ফ্ল্যাটে একা। সুরেশ এসে নিজের মনে কাজ শুরু করে দিল। আমি আমার ঘরে বসে বই পড়ছিলাম, কিন্তু মনটা ছিল সুরেশের দিকে। তার কাজ করার ভঙ্গি, কিভাবে সে রং মিশিয়ে নিচ্ছিল, ব্রাশের প্রতিটি টানে সে যেন একটা জীবনের গল্প ফুটিয়ে তুলছিল। মাঝে মাঝে সে আনমনে গান গাইছিল, খুব পুরনো দিনের বাংলা গান, যার সুর আমার খুব চেনা। আমি বাথরুমের দিকে যাচ্ছিলাম, আর তখন সুরেশ রঙের বালতিটা নিয়ে এক কোণে দাঁড়িয়েছিল। আমার দিকে একবার তাকালো। সে ইশারায় আমাকে তার কাছে আসতে বলল। আমি একটু ইতস্তত করে এগিয়ে গেলাম। সে আমাকে আমার বেডরুমের দেওয়ালের একটা জায়গা দেখালো। বলল, দেখুন, এই জায়গাটা একটু অন্যরকম লাগছে, অন্য দেওয়ালের সাথে মিলছে না। আমি কাছে গিয়ে দেখলাম, সত্যি সত্যি যেন দেওয়ালটা অন্যরকম। আমি কি যেন বলতে যাচ্ছিলাম, কিন্তু আমার গলা দিয়ে শব্দ বের হলো না। সুরেশ আমার খুব কাছে চলে এসেছিল, এত কাছে যে আমি তার শরীরের গন্ধ পাচ্ছিলাম। এক ধরনের মাটির গন্ধ, রঙের গন্ধ, আর তার নিজের শরীরের একটা উষ্ণ গন্ধ। আমি যেন নিজের অজান্তেই তার দিকে ঝুঁকে পড়েছিলাম, তার চোখে চোখ রেখেছিলাম। সে চোখের ভাষায় কি যেন বলছিল, যে আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছিল। তার চাহনিতে কোনো প্রকার কামনা ছিল না, কিন্তু ছিল এক গভীর আকুলতা, যেন সে আমার চোখের ভাষায় কিছু খুঁজছিল। আমাদের মধ্যে তখনও প্রায় ১ হাত দূরত্ব, কিন্তু আমার মনে হচ্ছিল আমাদের দুজনের শরীর থেকে বের হওয়া উষ্ণতা একে অপরকে স্পর্শ করছে। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। অনিকের কথা মনে পড়ল, কিন্তু তার চেয়ে বেশি মনে পড়ছিল এই মুহূর্তে আমি কি অনুভব করছি।
এক ধরনের নিষিদ্ধ আনন্দ, একটা ভয়ের সাথে মিশে থাকা রোমাঞ্চ। সুরেশ খুব সাবধানে আমার দিকে হাত বাড়ালো, তার আঙুলগুলো আমার গালের ওপর আলতো করে রাখল। আমি চোখ বন্ধ করে ফেললাম। তার স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। সে ফিসফিস করে বলল, আপনি খুব সুন্দর। তার গলার স্বরটা এত নরম ছিল, এত করুণ ছিল যে আমার নিজেরই কান্না পাচ্ছিল। আমি চোখ খুলে তার দিকে তাকালাম। সে আমার চোখের দিকে তাকিয়েছিল। তার চোখে কি জল ছিল নাকি ওটা রঙের আলো আমি জানি না, কিন্তু ওই মুহূর্তে আমার মনে হলো এই নিষিদ্ধ আকর্ষণটাই হয়তো আমার জীবনের শূন্যতাটা পূরণ করতে পারে। সুরেশ আমার কপালে আলতো করে একটা চুমু খেল। সেই চুমুটা ছিল ভোরের শিশির বিন্দুর মতো, পবিত্র অথচ গভীর। আমি কোনো বাধা দিলাম না। কেন জানি আমি নিজেই চেয়েছিলাম এই নিষিদ্ধ স্পর্শ। কেন এই লোকটা, যে আমার বাড়ির রংমিস্ত্রি, আমার মনে এতখানি জায়গা করে নিল? আমি কি ভুল করছি? কিন্তু আমার মন বলছিল এই ভুলটাই হয়তো ঠিক। তারপর থেকে প্রত্যেক দিন সুরেশ আসত, আর আমি অপেক্ষা করতাম। অনেক যখন থাকতো না বা বাচ্চারা বাইরে থাকতো, আমরা একা ফ্ল্যাটে থাকতাম। আমরা কথা বলতাম না খুব বেশি, শুধু একে অপরের সান্নিধ্য অনুভব করতাম। সুরেশের স্পর্শ আমার জন্য এক নতুন পৃথিবীর দরজা খুলে দিয়েছিল। তার বুকে মাথা রেখে আমি যেন আমার সব কষ্ট ভুলে যেতাম। দেওয়ালের রং করা নয়, যেন আমার মনের রঙগুলো বদলে যাচ্ছিল। সুরেশ বলতো, জানেন, আমি ছোটবেলা থেকেই রং করতে ভালোবাসি। মনে হতো রং দিয়ে সব কিছু সুন্দর করা যায়। কিন্তু মানুষ কেন এত রং বদলায় আমি বুঝি না। আমি হাসতাম, তার সরলতায় আমার মন ভরে যেত। একদিন যখন অনেক শহরের বাইরে ছিল আর বাচ্চারা ঠাকুমার বাড়ি, আমি আর সুরেশ একা। ফ্ল্যাটটা একদম শান্ত, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমরা বারান্দায় দাঁড়িয়েছিলাম। সুরেশ আমার হাত ধরেছিল। তার হাতের স্পর্শে একটা উষ্ণতা ছিল যা আমি আগে কখনো অনুভব করিনি। সে আমার দিকে তাকিয়ে বলল, রঞ্জনা, আজ যদি... তার কথা শেষ হবার আগেই আমি তার চোখে চোখ রাখলাম। সেখানে কি ছিল? আকুলতা, কামনা, নাকি শুধুই ভালোবাসা? আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। আমি জানি এই পথটা কতটা ভয়ঙ্কর, কতটা নিষিদ্ধ, কিন্তু এই মুহূর্তে, এই রোমাঞ্চকর মুহূর্তের টানে আমি কি সব ভুলে যাব? সুরেশ আমার দিকে ঝুঁকে এলো। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমি কি তাকে বাধা দেব, নাকি এই নিষিদ্ধের হাতছানি মেনে নেব? গল্প এখানেই শেষ নয়। এই টানটান উত্তেজনার মুহূর্তে আমরা আপাতত এখানেই থামছি। পরবর্তী পর্ব শুনতে চান তাহলে কমেন্ট করে জানান। আর এরকম আরও রোমাঞ্চকর গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।